হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে আমাদের ডগ হাউসের একটা কাজের ছেলে কাজ করতেছে। এই কাজের ছেলে কি করো? এই যে পায়ে পোকা হয়েছে, বুঝতেই পারিনি, দেখতেছি যে একেবারে আরে যে শয়তান, মুখ আগে বাঁধছি, এই যে মাস্ক দিয়ে মুখ বাঁধতে দেয় না, বাঁধছি, বাঁধার পরে অনেক কষ্ট করে ওকে ওর পায়ে লিপথল পাউডার দিচ্ছে। এই যে লিপথল পাউডার, এটা গুঁড়া করে নিছি। এই যে মা বোনেরা যে কাপড়ে দেয়, কাপড়ের সেন্ট হওয়ার জন্য, পোকামাকড় না পড়ার জন্য। এই যে এত বিরক্ত করে, অন্যান্য সবাই এমনি লাগাইতে দেয়, কিন্তু এ দেয় না। এই জন্য এর মুখ বাঁধছি, বাঁধে বেল্টটা আবার টাইট করলাম করে, এই যে সিজারের কাঁচিটা আবার আগুনে পুড়ে নিলাম যাতে কোনো জীবাণু না হয়। তারপরে একে দিচ্ছি, বসে নাও বাবা, দাও ওষুধটা লাগাই না দিলে কই ওর পায়ে কি হইছে? কই এই যে পাটা লুকায় রাখছে, দেখতেও দিচ্ছে না, ধরতেও দিচ্ছে না। এমনি সব কথা শুনে, কামড়ায়ও না, কিন্তু এটা পাটা নাড়লেই হয়। আসলে ব্যথা পাচ্ছে তো ওর জন্য। না একটু বেশি। আর ড্যানি আসছে, হিংসুরি ঝগড়ুটিটা, যা দেখ যা। আয় ড্যানি, ওদিকে যাও। এই যে পাটা লুকায় রাখছে, নাড়তেই দিও না পাটা। না নাড়লে কিভাবে ভালো হবে? আর এই যে টারপিনের তেল দিয়ে দিব। এটা দিলে হবে কি, ওই মশা মাছি পোকা মাকড় কোনো জীবাণু হবে না, প্লাস ঘাটা তাড়াতাড়ি শুকাবে। এটা টারপিনের তেল, এটা ওই যে জড়িবুটির দোকানগুলোতে গেলেই পাওয়া যাবে, সব দোকানে আবার পাওয়া যায় না। এটা হচ্ছে খুব ভালো একটা তেল, আমি ব্যবহার করি। এটা বড় বোতলে করে কিনে নিয়ে আসি আমি, 1 কেজি করে, খোলা পাওয়া যায় এটা। এই যে ওর পাটা, এই যে ফুটা হয়ে গেছে একদম। ট্রিটমেন্ট করতে দেয় না যে? ও ট্রিটমেন্ট করতেই দেয় না, নাড়তেই দেয় না। বের হয়ে গেল নাকি আবার? কি জানি, হ্যাঁ বের হয়ে পড়ে গেছে, আরেকটা নেই। এই এত কষ্ট করে পিছনে, ঘুম থেকে উঠে সোজা চলে আসছো এখানে। এখনো মুখই ধুইনি আমি, খিদা লাগছে। আগে চিন্তা করলাম যে ওর পাটাই ওয়াশ করি সকাল সকাল, ঠিক হবে। দেখি ড্যানি, আবার ড্যানি তুমি যাও বসে। না ড্যানি তুমি বসে যাও, মারামারি করবে না। না দাঁড়াও, খালি একটু ওয়াশ করে দিই পাট। ইস কি হইছে? না ভালো হবে না, না ট্রিটমেন্ট করলে কিভাবে ভালো হবে? আসলে ওর যন্ত্রণা করতেছে তো, এখানে নাড়তে দিচ্ছে না জন্য। দাঁড়া, খালি একটু ওষুধটা লাগাই দিই, ওষুধটা। ড্যানি ওদিকে যাও, মাইক দিব ধরে, খুব ভালো হবে তখন। এই পাটা খালি আবার লুকাই নিল, ওদিক থেকে দেখাও পা লুকাইছে যে, দিতে দিবে না ওষুধ। এই যে কি অবস্থা, পাটা ফুটা হয়ে গেছে। আরো কাছ থেকে ধরো, ধরো, হ্যাঁ এই যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলা ট্রিটমেন্ট আমার জানা আছে। আর একে এখন খাওয়াই যাবে ফ্লুক্লক্সিন সিরাপ, ওটা হচ্ছে ঘা শুকানোর, বা ফ্লুক্লক্স ট্যাবলেট খাওয়াইলেই হবে, মানে শুকানোর জন্য। ঘুরছো, ঘুরে ঘুরে ছোট, আরো ঘুর, এটা টানে উনকে বাধা দিবা। নাহলে দিচ্ছে না, খুব বিরক্ত লাগাইছে, বাঁধে না, খুলে দেবে। কেন রে, সোজা ভাবে দিলে কি হয়? এত নাটক করার কি দরকার হয়? আর যত লাফাবে তুমি তত টানবা, যত লাফাবে তুমি তত টানবা। মুখ বান্ধা আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কি বলো তো, যত লাফাবে অত উপর টানবে, যত ওকে টানবা। এখানে তো আরো দিতে দিবে না। ওকে না, পায়ে না, আমরা যে বাঁধছি, বাঁধে দিচ্ছি, যেহেতু দিচ্ছি না। আর ওর পুরো পাটাতে পোকা দিয়ে ভরে গেছে। হয়ে গেছে, সব থেকে দুষ্টি, সব থেকে শয়তান। এমনি কথা শুনে ওষুধ লাগাইতে দিতে চাই, এই জন্য আমি
সবকিছু চেষ্টা করে না পেরে তাকে আমি এইভাবে করে চেষ্টা করছি। না, না, না। তো এখন ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। প্রতিদিন তাকে ফ্লুক্লক্সিন সিরাপটা অথবা ট্যাবলেটটা খাওয়াতে হবে, এটা ঘাস শুকানো, আর পোকাগুলো মরে যাবে। এটা আহামরি এরকম কোনো বিষয় না, যদি আপনি ট্রিটমেন্ট জানেন। আর নয়তো বা অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের সাথে কথা বলে আপনারা ট্রিটমেন্ট করবেন। আমি এগুলো মোটামুটি ট্রিটমেন্ট জানি, এই জন্য আমি এগুলো করলাম। তো ওকে, সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের ডগ হাউসের জন্য। সকালে ঘুম থেকে উঠে আগে আমি এর ট্রিটমেন্টটাই করলাম, এখন নাস্তা খাইনি, মুখ হাত টুকা কিছু ধুইনি, এই যে নাইট ড্রেস পরেই মানে যেটা পরে ঘুমাই সেটা পরেই কাজ করলাম। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।